করলাম আজকে সকালে। এই যে সকালে আজকে আমরা খুদের বাটার ভর্তা বানানো। এই দেখেন আলু সিদ্ধ দিয়েছি, এই যে শুটকি ভর্তা, এই যে কালো জিরা ভর্তা। এই যে দেখেন বন্ধুরা, এই যে খুদটা বসাই দিছি, এই যে খুদের ভাত। এই যে দেখেন আমার নানি যে ভর্তা বানাইতেছে, নানি বানাইব। আমি বললাম আমার কথা, কিন্তু নানিকে নানি বানাই। এই যে বন্ধুরা দেখেন দিয়ে দিলাম কাঁচামরিচ। আজকে সারাদিন কী কী করি আপনাদের দেখাবো। এই যে দেখুন আমার আলুটা হয়ে গেছে। এই যে দেখেন এই যে কাজের ঘাটে যে কাজী পাতমিটা, এই যে দেখেন যে পানি দিয়ে দিছি, এখন ভালো কাজবো। এই যে দেখেন বন্ধুরা, আমরা এই যে পাটায় মাখা ভাত খাই, কে কে খাইবেন আইসা পড়েন, দেখছেন। আর এই যে দেখেন আলু ভর্তা বানানো হয়ে গেছে, যে শুটকি ভর্তা কালিজিরা ভর্তা সব শেষ। এই যে দেখেন ভর্তাটা, এই যে ভর্তা বানানো হয়ে গেছে। এই যে পাটায় মাখা ভাত কে কে খাইতে চান আপনারা আসেন আমাদের সাথে। এই যে আমার নানি ভাত মাখতেছে। এই যে দেখেন আমার এই যে খুদের ভাত হয়ে গেছে গা। আবার দেখা হবে খাওয়ার সময় আপনাদের সাথে। আবার এই যে খাওয়ার সময় আসলাম। এই যে দেখেন এই যে মিমে আসছে, এই যে নানি। কেমন হয়েছে মিম? অনেক মজা হয়েছে। কেমন হয়েছে নানি? এই যে দেখেন এই যে সবাই এই যে বসছি। ছেলের বোট আসে নাই, সালমা আপা আসছে, ডিম ভাজতেছে। ছেলের বোট হলো শয়তান, বুঝছেন। ছেলের বোর ওই যে শাশুড়ি আসছে, আমি তো সতাই শাশুড়ি এলে আমার কোনো দাম নাই। আপন শাশুড়ি আসছে না, আপন শাশুড়ি নিয়ে ঢং করতেছে, করুক। এই জন্য ছেলের বোরে পাঠাই দিছি, ছেলের বোর সাথে রাগ করছি। আপা আসছে। কেমন হয়েছে সালমা আপা? সালমা আপা এখনো খায় নাই, মাত্র ডিম ভাজা আসছে। সালমা আপা আস্তে আস্তে আমাদের অর্ধেক খাওয়া শেষ। মিম ভর্তা নাও। এই যে আমার ছেলে খাইতেছে। এই যে আমার ছোটো ছেলে দেন না, ওয়েফার খায়, বউয়া খায় না। এই যে নানির খাইতে খুবই কষ্ট হইতেছে। হ্যাঁ, নানির ভালো লাগতেছে, কিন্তু খুব টেস্ট হয়েছে। দাওয়াত রইলো। এই যে বন্ধুরা দেখেন আবার আসলাম নতুন একটা নিয়ে। সকালে নাস্তার পর এখন হলো দুপুরে রান্না। এই যে এখন দুপুরে রান্না করবো। এই যে দেখেন পাবদা মাছ আর বুটের ডাল রান্না করব। ভাত বসাই দিছি, যে তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। এই যে দেখেন এই যে দেখেন দিচ্ছি। এই যে বন্ধুরা দেখেন এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এই যে এটা চিলাই দিচ্ছি, 3টা ভাত, 4-3টা আছে। এই যে ভাত বলো পেশা করছে। এই যে বুটের ডাল, আজকে বুটের ডাল একটু আলু দিব। এটা অনেক ফুটতেছে, এই যে খাদ্যাতে এই জন্য ফুটতেছে এরকম। এই যে বন্ধুরা দেখেন এই যে মাছ ভাজা শেষ। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ অল্পই দিছি, কারণ বেশি পেঁয়াজ দিলে আবার তরকারির জন্য একদম বেশি খটখটে হয়ে ভালো লাগে না। হয়ে গেছে, এবার একটু কাজী পাতলাম, আপনাদের দেখাবো। কাজী ভাত খাওয়া শেয়ার করুন আপনাদের সাথে। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। চুলা টুলাগুলো মোছা চুলা, মানে তেল শিক্ষা মাছ বাজার পুরো নষ্ট। দেখেন এই যে হলুদের গুঁড়া, এই যে হচ্ছে মরিচের গুঁড়া,
জিরা বাটা দিব না, কারণ শাক বাটা দিব এই জন্য। এই যে ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কষানো হচ্ছে, এখন দিয়ে দিব টমেটো। এখনকার টমেটো তো বেশি ভালো না, এই জন্য তাড়িয়ে দিয়ে দিলাম। এরকম কষানো হয়ে গেছে, এই যে আমার ভাত রান্না শেষ। তারপর বসাই দিব যে বুটের ডালটা। এই যে দেখেন পানিটা দিয়ে দিছি, পানিটা একটু বলক আসলে পরে নামিয়ে দিব। এই যে বসাই দিচ্ছি লগা বুটের ডাল। বুটের ডালের জন্য যে তেল, গরম মশলা দিয়ে দিছি, বেশি দিইনি, অল্পই দিছি। বুটের ডালটা দিয়ে দিছি বোনা কষানোর জন্য। আর এই যে দেখেন পাবদা মাছটা, এই যে মাছটা দিয়ে দিছি। বন্ধুরা দেখেন এই যে একবারে পানিটা দিয়ে দিছি অনেক কষানোর পরে। এই যে দেখেন আমার মাছ হয়ে গেছে, আর একটু জলটা টানলে ধনিয়া পাতা দিয়ে দিন। যে ডালটা রেখে দিলাম, এই যে দেখেন এই যে বন্ধুরা দেখেন একটু সরিষা কাঁচামরিচ বাইটটা নিতেছি শাপলা ভাজির জন্য। যেটা বাইটটা শাপলা ভাজি করবো। দেখেন আমার পাবদা মাছটা হয়ে গেছে, এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে দেখেন সরিষাটা বাইটটা নিচ্ছি, একটু আদা বাটা করে, মরিচটা আদা বাটা দিছি। যে ডালটা বলক আসছে, এই যে দেখেন সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি যেরকম আছে। কাঁচামরিচটা আদা বাটা করে দিচ্ছি আর কি, তাহলে খাইতে খুব স্বাদ লাগে। এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখেন এই যে আমার শাপলা ভাজিটা, এই যে শাপলা ভাজি হয়ে গেছে। এই যে দেখেন আমার ডাল হয়ে আসছে, এই যে ডাল গলে গেছে। জলটা একটু শুকালে নামাই ফেলাম। এই যে দেখেন আমার শাপলা ভাজি হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো কালকে। আল্লাহ যদি বাঁচায় রাখে, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।